পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। 1 বছর আগে স্বপ্নদ্বীপ, ঠিক 1 বছর পরে মৌমিতা। গত 1 বছরের নিরাপত্তা সুরক্ষার যে কোনো পরিবর্তন হয়নি এ রাজ্যে, তা আবারও প্রমাণ করল। সেদিনও বারান্দায় কোনো সিসিটিভি ছিল না, এবারেও কোনো সিসিটিভি নেই। সেদিনও স্বপ্নদ্বীপের দোষ ছিল, কেন সে সিনিয়রদের প্রতি দায়বদ্ধ ছিল না, কেন সে মানিয়ে নিতে পারেনি। এবারেও বলা হলো, was irresponsible of the girl to be alone at night। ঘটনাচক্রে 2ই আগস্ট মাস, যে আগস্টে এদেশ স্বাধীনতার আলো দেখেছিল, আবার সেই আগস্টেই প্রাণ দিতে হলো নিষ্প্রাণ ফুটফুটে মেয়েটিকে রক্তলোলুপ্ত হিংস্র পশুর হাতে। কি পাশবিক অত্যাচারে শেষ হয়ে গেল সতেজ প্রাণটি। মেয়েটি চেয়েছিল স্বাধীনভাবে বাঁচতে, বড় ডাক্তার হয়ে নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করতে। কিন্তু সেই স্বাধীনতা কি আছে মেয়েদের এই দেশে? তারা নিরাপদ নয় কোথাও। যারাই রক্ষক তারাই ভক্ষক, সকলেই ব্যস্ত তাদের গদির রক্ষায়। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কতটা উন্নত হচ্ছে এ দেশ? আমরা স্বাধীন বলে দাবি করি নিজেদের, সত্যিই কি আমরা স্বাধীন? ভারতবাসী বলে আমরা গর্ববোধ করি। আমরা লজ্জিত, সেই ভারতেরই নারী আমরা। আমরা অসহায়, বিচার চাই, ক্ষমার অযোগ্য অপরাধ। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা।